আমাদের পৃথিবীতে এমন এমন সব ফল রয়েছে যার ব্যাপারে মানুষজন এখনো পর্যন্ত জানে না, কারণ এই ফলগুলো অনেক রেয়ার হয়ে থাকে আর এই ফলগুলো হাতে গোনা কয়েকটা পাওয়া যায়। বন্ধুরা, এই লিস্টে এমন এমন সব ফল রয়েছে যেগুলো দেখার জন্য আপনার ভাগ্যের প্রয়োজন হবে। এর মধ্যে কিছু কিছু ফল রয়েছে যেগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। তো লিস্টে কোন কোন ফল রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে রয়েছে কোকোয়া ফ্রুট। এই ফলটি দেখতে অনেক সুন্দর। মজার ব্যাপারটি হচ্ছে আমরা যে চকলেট বা ক্যাডবেরি খেয়ে থাকি সেগুলো এই ফল থেকে তৈরি হয়। পেকে যাওয়ার পর এই ফলগুলো গোলাপি এবং হলুদ হয়ে যায়। এই ফলগুলোর মধ্যে অনেকগুলো বীজ থাকে আর এই বীজ থেকে চকলেট করা হয়। বন্ধুরা, এই চকলেট ফ্রুট কে কে আগে দেখেছেন তা কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরে রয়েছে মিরাকেল ফ্রুট। নাম শুনে বুঝতে পারছেন এটি একটা চমৎকার ফল। এই ফলগুলো শুধুমাত্র সেন্ট্রাল আফ্রিকাতে পাওয়া যায় আর এই ফলটির বিশেষত্ব হচ্ছে কোনো জিনিসকে মিষ্টি বানাতে এই ফলটি ব্যবহার করা হয়, মানে ফলটি চিনির মতো কাজ করে। এই ফলটির মধ্যে এমন একটি মিরাকেল রয়েছে যেটি সবকিছুকে মিষ্টি বানিয়ে দেয়। এছাড়া যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা তো মিষ্টি খেতে পারে না, কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই ফলটি খাওয়ার পর আপনি যে কোনো জিনিস খেলে আপনার মনে হবে আপনি মিষ্টি খাচ্ছেন। আরো মজার ব্যাপার হচ্ছে এই ফলে 0 ক্যালোরি থাকে, তাই আপনার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই ফলটি খেলে তাদের ডায়াবেটিস ভালো হয়ে যাবে। এছাড়া এই ফলের মধ্যে যে প্রোটিন রয়েছে সেগুলো ক্যান্সার ভালো হতেও সাহায্য করে। তো এরপরে রয়েছে পিঙ্ক বানানা। আমরা আজ পর্যন্ত শুধু হলুদ বানানাই দেখেছি আর কলা হলুদ হবে এটাই স্বাভাবিক। বন্ধুরা, পৃথিবীতে যে পিঙ্ক রঙের বানানা রয়েছে সেটা হয়তো ভিডিওটি দেখার আগে জানতেন না। এই পিঙ্ক বানানার আসল নাম হচ্ছে মুজা ভ্যালুটিনা। এই পিঙ্ক বানানা তার কালারের জন্যই নয়, তার স্বাদের জন্য অনেক বিখ্যাত। কিন্তু পৃথিবীতে হাতে গোনা কয়েকজন মানুষ রয়েছে যারা এই বানানা দেখেছে এবং খেয়েছে। সাধারণ কলা থেকে এই পিঙ্ক কলাগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। এই কলাতে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি সব থেকে বেশি থাকে। বলা হয়ে থাকে এই কলার রং যত পিঙ্ক হবে তত এই কলাটি খেতে সুস্বাদু হবে। আপনারা জানলে অবাক হবেন নর্থ ইন্ডিয়াতে এই বানানা পাওয়া যায়। তো এরপরে রয়েছে গ্যাক ফ্রুট। প্রথমবার এই ফলটিকে দেখলে আপনার মনে হবে কাঁঠাল, কিন্তু আসলে এটি কাঁঠাল নয়। যখন এই ফলটিকে কাটা হয় তখন এই ফলটির ভেতরে কাঁঠালের থেকে একেবারে আলাদা দেখতে হয় আর এর ভেতরের দৃশ্য অনেক সুন্দর হয়। এই ফলের ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। বিভিন্ন খাবার তৈরিতে এই ফলটি ব্যবহার করা হয়ে থাকে। এশিয়ার কিছু দেশে এবং অস্ট্রেলিয়াতে এই ফলটি বেশি পাওয়া যায়। যখন ফলটি ছোট থাকে তখন এটি সবুজ রঙের হয়। ফলটি পেকে যাওয়ার পরে এটি দেখতে অরেঞ্জ এবং রেড কালারের হয়ে যায়। তো এরপরে রয়েছে প্রিকলি পেয়ার ফ্রুট। এই ফলটি সম্পর্কে জানার আগে এর গাছ সম্পর্কে জেনে নেওয়া যাক। পৃথিবীর বেশিরভাগ মরুভূমি এলাকাতে এই গাছটিকে দেখা যায় আর এই ফলটিকে প্রিকলি পেয়ার্স বলা হয়। এই ফলটি ক্যাকটাসের ফ্যামিলি থেকে বিলং করে। এই গাছের কাঁটাযুক্ত কাণ্ডে এই ফলগুলো জন্মে থাকে। এই ফলগুলো হালকা লাল এবং পার্পল কালারের হয়ে থাকে। তাছাড়া এই ফলগুলো খেতে অনেক সুস্বাদু লাগে আর এর ভেতরে একটু নোনতা নোনতা স্বাদ লাগে। যদি আপনি এই ফলটি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্লাভস পরতে হবে। গ্লাভস পরার পরে এই ফলটি গাছ থেকে পাড়তে হবে। যদি ভুল ক্রমে এই গাছের কাঁটা আপনার শরীরে বেঁধে যায় তাহলে আপনার ক্ষতি হতে পারে। শুধুমাত্র এই ফলটি মানুষের জন্য উপকারী নয়, এই ফলের গাছটিও অনেক উপকারী, কারণ এই ফলের গাছে এক ধরনের বিশেষ পদার্থ পাওয়া যায় যেগুলো ক্যান্সার সারাতে সাহায্য করে। তাছাড়া এই ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এরপরে রয়েছে ম্যাগনোলিয়া ফ্রুট। এই ফলগুলো শুধুমাত্র আমেরিকাতে পাওয়া যায়। এই ফলগুলো গাছের অনেক উপরে জন্মে, প্রায় 90 মিটার উপরে। এই ফলগুলো শুধুমাত্র উইন্টার সিজনে পাওয়া যায়। ফলটি পুরোপুরি পেকে যাওয়ার পরে কিছুটা এরকম দেখতে লাগে। এই ফলটি যত পাকতে থাকে ততই এর ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলো বের হতে থাকে আর এই বীজগুলো খেতে অনেক সুস্বাদু এবং সল্টি হয়ে থাকে। তাছাড়া ফল আসার আগে এর গাছে যে ফুল ফোটে সেগুলোর গন্ধ অনেক সুন্দর হয়। শুধু এতটুকুই নয়, এই ফলের যে গাছ রয়েছে সেই গাছ দিয়ে অনেক ধরনের ওষুধ তৈরি করা হয়, যেমন ডায়রিয়া বা জ্বরের ওষুধ তৈরি করা হয়। এরপরে রয়েছে আকেবিয়া ফ্রুট। আপনারা যেই ফলটিকে দেখছেন এটি শুধুমাত্র জাপানে পাওয়া যায়। অনেকে আবার এই ফলটিকে চকলেট ফল বলে ডাকে।
এই ফলটির মাধ্যমে চকলেট ওয়াইন তৈরি করা হয়। ফলটির স্বাদের কথা বললে ফলটি খেতে তেমন একটা সুস্বাদু নয়, মানে কোনো রকমই স্বাদ পাওয়া যায় না, কিন্তু এই ফলের মধ্যে যে বীজগুলো রয়েছে সেগুলো খাওয়া হয়ে থাকে আর এগুলোর মধ্যেই সব স্বাদ থাকে। এই ফলটি দেখতে অন্য ফল হতে একেবারে আলাদা। বাইরে থেকে এই ফলটি দেখতে পার্পল কালারের হয়ে থাকে আর ভেতরে এগুলো সাদা হয়ে থাকে। এই ফলটি মানুষের অনেক কাজে লাগে, তাই মানুষ এখন এই ফলটি নিজেদের বাগানে চাষ করছে। ফলটি যখন পুরোপুরি পেকে যায় তখন এটি মাঝখান দিয়ে ফেটে যায়। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এবং পটাশিয়াম ও ক্যালসিয়ামও পাওয়া যায়। তো এরপরে রয়েছে মনস্টেরা ডেলিসিওসা ফ্রুট। আপনারা যে ফলটি দেখছেন সেটি পানামা এবং মেক্সিকোতে পাওয়া যায়। এই ফলগুলোর পাতার কথা বললে ফলগুলোর পাতা অনেক ছোট হয়ে থাকে। ফলটিকে দেখে আপনার মনে হতে পারে যে এটি খাওয়ার যোগ্য নয়, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিই এই ফলটি অনেক মানুষ খেয়ে থাকে। জংলি ফল হওয়ার কারণে অনেক মানুষ মনে করে যে এই ফলটি বিষাক্ত, কিন্তু আসলে তেমনটি নয়। এই ফলটির স্বাদ আনারস, ডাব, কলা এবং স্ট্রবেরির মতো। এই ফলে প্রোটিন এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, কিন্তু এই ফলটি পুরোপুরি পাকার আগে খাওয়া যাবে না, পুরোপুরি পাকার পরেই এটি খাওয়া যায়। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফলটি আপনার পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।